নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে অর্থাৎ বৃহস্পতিবার এই যে নিফটি ফিফটি এটা দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে, মাত্র 4 পয়েন্ট নিচে বন্ধ। এর আগের দিনে ক্লোজ হয়েছিল 24,330-এ এবং আজকের দিনে ক্লোজ হয়েছে 24,326-এ। আজকের হাই কত ছিল? এই 24,482, মানে বুঝতে পারছেন প্রায় 24,500-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকে একটা শার্প পতন কিন্তু আসে, প্রায় 0.5%-এর কাছাকাছি এই টপ লেভেল থেকে পড়ে বন্ধ হয়েছে। তবে আজকে এই যে রেঞ্জ এটা একটু বড় ছিল, দেখতে পাচ্ছেন হাই 24,482 এবং লো হচ্ছে 24,284। মোটামুটি 200 পয়েন্টের মধ্যে এই যে নিফটি ফিফটি এটা ঘোরাফেরা করেছে। আর এই বিএসসি সেন্সেক্স এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, এটাও একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে, 0.15% নিচে। এরপরে যদি বিভিন্ন মার্কেটের ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি ফিফটি এটা 0.02% ডাউন, একদম ফ্ল্যাটিশ টাইপের। তারপরে নেক্সট 50 এটা 0.23% বাড়া। নিফটি ব্যাংক 0.12% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা আবার 0.22% বাড়া। মিড ক্যাপ সিলেক্ট বেড়ে গেছে 1.67%। এরপরে 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন সব কিছুটা কিছুটা সবুজেই বন্ধ হয়েছে। যত ছোট ছোট ইন্ডেক্স সেগুলোতে তেজি বেশি এসেছে। তারপরে নিফটি মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 1.41%, 1.10% বেড়েছে। এই যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 এটা 0.87% এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.92% বেড়েছে। বেশিরভাগ ইন্ডেক্সই আজকের দিনে মোটামুটি তেজি দেখতে পাওয়া গেছে এবং ওভারঅল মার্কেট ব্রেথটাও আজকের দিনে ভালো ছিল। যেখানে এনএসসি তে 3,393 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে, সেখানে পড়া শেয়ারের সংখ্যা 997 খানা এবং এই তুলনায় বেড়েছে কতগুলো? 2285 খানা শেয়ার আজকের দিনে বেড়েছে। আর একবার চলুন সেক্টর গুলো দেখে নিই, তারপরে স্টক স্পেসিফিক আলোচনা করা যাবে। এই নিফটি অটো 1.93% আপ, এখানে ভালো পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.29% বেড়ে বন্ধ হয়েছে। এফএমসিজি আইটি এগুলোতে প্রায় 1.5%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। মিডিয়া 0.21% বাড়া, মেটাল 0.27% বাড়া, ফার্মা এটাও সামান্য সবুজে বন্ধ হয়েছে। তারপরে পিএসইউ ব্যাংক এটা আবার 0.5% পড়ে গেছে। প্রাইভেট ব্যাংক 0.03% আপ এবং এই রিয়েলটি সেক্টর এখানে 0.63% তেজি দেখা গেছে আজকের দিনে। আর ইউএস ইরানের মধ্যে কারেন্ট যে সিচুয়েশন সেটা কেমন কি হয়ে রয়েছে, ইরান তাদের দিক থেকে বলে রেখেছে এই যে স্টেট অফ হরমুজ এটা ওপেন করে দেবে। কখন ওপেন করে দেবে? আফটার ইউএস পজ অপারেশন, মানে আমেরিকা এই যে স্টেট অফ হরমুজ এখান দিয়ে এই যে জাহাজ এগুলোকে পাস করার ব্যাপারে এই যে অপারেশন সেটা লঞ্চ করেছে। তো ইরান সেটাই বলছে যখন এই আমেরিকা তাদের দিক থেকে এই অপারেশন বন্ধ করবে বা পজ করবে, তখন তারা স্টেট অফ হরমুজ ওপেন করে দেবে। এবং এই যুদ্ধ বন্ধের ব্যাপারে দেখতে পাচ্ছেন 14 পয়েন্টের একটা প্রস্তাব সামনে রাখা হয়েছে। মোটামুটি কি কি প্রস্তাব দেখতে পাচ্ছেন? নিউক্লিয়ার মোরেটোরিয়াম, এ সাসপেনশন অফ ইরান নিউক্লিয়ার এনগেজমেন্ট পোটেনশিয়ালি ফর 10 to 15 ইয়ার্স, মানে পরবর্তী 10 থেকে 15 বছরের জন্য এই যে ইরান তারা আর ইউরেনিয়াম এনগেজমেন্ট করবে না। তারপরে স্যাংশন রিলিফ এটাই 14 পয়েন্টের মধ্যে একখানা পয়েন্ট। মানে এই আমেরিকা কি করে রেখেছে, এই ইরানের উপর বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে। তো আমেরিকা সেই যে স্যাংশন সেগুলো তুলবে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইরানের বহু ফান্ডস ফ্রোজেন করে রেখে দিয়েছে আমেরিকা, সেগুলোকে রিলিজ করে দেবে। তার সঙ্গে সঙ্গে এই যে স্টেট অফ হরমুজ যেটা ওপেন করার ব্যাপারে কথা বলাই হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন ইউরেনিয়াম স্টক স্পাইলস, এই ইরানের মধ্যে বর্তমানে যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেগুলোকে কি করতে হবে? আউট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের বাইরে বার করে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাও করতে হবে, দেখতে পাচ্ছেন এ প্লেজ ফ্রম ইরান নট টু অপারেট ইটস আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফেসিলিটি, মাটির নিচে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে সেগুলো ইরান ব্যবহার করবে না, এরকম কথা দিতে হবে। এছাড়া আমেরিকার কাছেও কিছু ডিল গেছে, দেখতে পাচ্ছেন এই যে 14খানা পয়েন্টের প্রস্তাব সামনে রাখা হয়েছে। তো আমেরিকা ইরান যে রেসপন্স আসবে সেটা আসার জন্য ওয়েট করছে। এছাড়া কিছু খারাপ খবর আজকের দিনে শোনা গেছে, সেটা কি এই যবে থেকে ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে এই প্রথমবারের জন্য এই স্টেট অফ হরমুজের কাছে কোন চাইনিজ অয়েল ট্যাঙ্কারের উপর আজকের দিনে অ্যাটাক করা হয়েছে। তো এই ছিল বর্তমান পরিস্থিতি। এরপর মার্কেটে টপ গেনার এবং লুজার গুলো দেখে নেব। প্রথম কোম্পানি দেখতে পাচ্ছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এখানে 20%-এর আপার সার্কিট লাগতে দেখা গেছে। সেরকম সলিড কোনো নিউজ তো নেই, কিন্তু আজকে হেভি ভলিউম ট্রেড হয়ে গেছে। এইখানে যদি কোম্পানির ভলিউম দেখেন, এর আগে মোটামুটি দেখতে পাচ্ছেন 1,71,000, 1,40,000, 1,04,000, তারপরে 82,000 এরকম ভলিউম ট্রেড হতো এবং সেই তুলনায় আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 25 লাখের কাছাকাছি ভলিউম ট্রেড হয়ে গেছে। কোনো বড় ইনভেস্টর হয়তো অনেক শেয়ার কিনে নিয়েছে, কোনো ব্লক ডিল হয়েছে, বাল্ক ডিল হয়েছে,
সেই কারণে এই স্টকে আজকে এত ভালো তেজি এসেছে। এছাড়া এমনও হতে পারে কিছুদিনের মধ্যেই এই কোম্পানির জন্য বড় কোনো ভালো খবর আসবে। তারপরে তেজস নেটওয়ার্কস লিমিটেড, এইখানে বাড়ার কারণ কি? যদি কথা বলি, এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্টের সাহায্যে এই ডিরেক্ট টু মোবাইল যে ব্রডকাস্টিং তার ট্রায়াল চালাচ্ছিল, এই দিল্লিতে চালাচ্ছিল। তো সেই যে ট্রায়াল সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এই D2M টেকনোলজিটা কি দেখতে পাচ্ছেন, ভ্যালিডেটিং ইন্টারনেট ফ্রি মোবাইল কন্টেন্ট ডেলিভারি টেকনোলজি, মানে ইন্টারনেট ছাড়াই আপনি মোবাইলের মাধ্যমে এই যে কন্টেন্ট সেগুলো উপভোগ করতে পারবেন, এবং এই ব্যাপারটার উপরে ট্রায়াল চালাচ্ছিল। সেই ব্যাপারে তেজস নেটওয়ার্ক এরা সফল হয়ে গেছে। তারপরে ক্রাফটসম্যান অটোমেশন লিমিটেড, এইখানে কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে। দেখতে পাচ্ছেন কি কারণে বেড়েছে, কোয়ার্টার ফোর রেজাল্টের কারণে বেড়েছে। অন স্ট্রং অপারেটিং পারফরমেন্স, খুবই স্ট্রং নাম্বার ছিল। এছাড়াও কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। দেখতে পাচ্ছেন কোম্পানি এক একটা শেয়ার পিছু 11 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে, এবং এর রেকর্ড ডেট কবে রাখা হয়েছে, এই জুলাই 16 তারিখটাকে রেকর্ড ডেট হিসেবে রাখা হয়েছে। কোম্পানির নাম্বার কেমন, সেলস দেখতে পাচ্ছেন 27% বাড়া, 1749 কোটি থেকে বেড়ে 2226 কোটি, এবং এই নেট প্রফিট এটা 66 কোটি থেকে বেড়ে হয়েছে 116 কোটি। এবং কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার এগুলো দেখতে পাচ্ছেন সবেতেই ইমপ্রুভমেন্ট দেখা গেছে। তারপরে পিরামল ফার্মা 11.14% বাড়া, এরপরে এই 197 কমিউনিকেশন বা পেটিএম, এই শেয়ারটা 7.73% বেড়েছে। বাড়ার পেছনে কারণ কি, কোম্পানির কোয়ার্টার ফোর নাম্বার এই শেয়ারটাকে উপরে তুলেছে। দেখতে পাচ্ছেন শেয়ার জাম্প 6% আফটার কোয়ার্টার ফোর প্রফিট। এছাড়াও দেখতে পাচ্ছেন ফার্স্ট এভার ফুল ইয়ার প্যাট লিফট সেন্টিমেন্ট। কোম্পানির যদি এমনি নাম্বার দেখেন, মানে কোয়ার্টার অন কোয়ার্টার, এখানে তো বৃদ্ধি দেখা গেছে। সেলস 1912 কোটি থেকে বেড়ে 2264 কোটি হয়েছে। তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন লসে ছিল, সেখান থেকে প্রফিটেবল হয়েছে। নেট প্রফিটেও দেখতে পাচ্ছেন 545 কোটির লস, এর আগের বছর সেম কোয়ার্টারে দেখিয়েছিল। এবারে 183 কোটির প্রফিট পোস্ট করেছে। আর এটা তো গেল কোয়ার্টারলি। এবং যদি ইয়ারলি দেখি, তো ইয়ারলি মানে কি, এক একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের, এই মার্চ মাসে এক একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়। দেখতে পাচ্ছেন সেই হিসেবে দেওয়া রয়েছে মার্চ 2023, তারপরে 24, তারপরে এই 2025 রয়েছে, এবং 2026 রয়েছে। তো এই এক একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের যদি প্রফিট দেখেন, দেখতে পাচ্ছেন এর আগে কোম্পানি প্রতিবারই এই লস পোস্ট করেছে, এবং এবারে কোম্পানি প্রথমবারের জন্য এই ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে 552 কোটির প্রফিট পোস্ট করে দিয়েছে। এবং এই খবরটাই এই কোম্পানির শেয়ারটাকে এতটা উপরে তুলেছে। তারপরে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গতকালই নাম্বার কভার করেছিলাম, নাম্বার স্ট্রং ছিল, এটাও 20% আপার সার্কিল লাগিয়েছে। এইখানে কোম্পানির সেলস 37% বাড়া ইয়ার অন ইয়ার, কোয়ার্টারলিও বেশি, এবং এই নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 57% বেশি, এবং এখানে কোয়ার্টারলিও জাম দেখতে পাওয়া গেছে। এছাড়াও যদি কোম্পানির প্রফিট মার্জিনের কথা বলি, এটাও বৃদ্ধি পেয়েছে, 21% থেকে বেড়ে হয়েছে 24%। এর আগের কোয়ার্টারে কত ছিল, 23%। এছাড়াও এই অ্যাপোলো পাইপস, তারপরে অরবিন্দ লিমিটেড, এগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। এই অ্যাপোলো পাইপস 15% এর উপরে বাড়া, এবং এই অরবিন্দ লিমিটেড এটা প্রায় 15% এর কাছাকাছি বেড়েছে। এই অরবিন্দ লিমিটেডের যদি কথা বলি, এদের একটা সাবসিডিয়ারি বা দেখতে পাচ্ছেন আর্ম, তারা কি করেছে, এই ড্যালকো জিএফটি নামে এই কোম্পানিটাকে $136 মিলিয়ন অ্যাকোয়ার করেছে। তবে দেখতে পাচ্ছেন কন্ট্রোলিং স্টেক নিয়েছে, মানে পুরোটাই যে কিনে নিয়েছে এমনটা নয়। অ্যাকোয়ার 61% কন্ট্রোলিং স্টেক। এই 50% এর বেশি হয়ে যাওয়া মানে সেই কোম্পানির কন্ট্রোল অন্য কোম্পানির কাছে চলে আসবে, যারা কিনবে, সেরকমটাই হয়েছে। তো এই ড্যালকো জিএফটি এটা দেখতে পাচ্ছেন একটা ইউএস বেসড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কি ম্যানুফ্যাকচার করে থাকে, দেখতে পাচ্ছেন স্পেশালাইজড নিডল পাঞ্চ নন ওভেন ফেব্রিক্স, এটা তৈরি করার কোম্পানির কাজ। তো এটাকে অ্যাকোয়ার করার খবরে এই স্টকে ভালো তেজি এসেছে। আর এরপরে যে শেয়ারগুলো পড়েছে, গোদরেজ কনজিউমার 5.26% ডাউন। এখানে কোম্পানি যদি কোয়ার্টার করে প্রফিট দেখেন, এটা দেখতে পাচ্ছেন 10% বেড়ে হয়েছে 452 কোটি। রেভিনিউ এটাও 11% বেড়েছে। এক একটা শেয়ার পিছু 5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। মানে নাম্বার তো মোটামুটি ভালো, কিন্তু তা সত্ত্বেও স্টকটা পড়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন যে অ্যানালিস্ট, তারা এই স্টকটার প্রতি বুলিশই রয়েছে, এবং এখনো 18% আপসাইডের টার্গেট তারা দিচ্ছে। এরপরে রুবিকন রিসার্চ 5.19% ডাউন। তারপরে ওয়াকার লিমিটেড, এটাও প্রায় 5% পড়া। তারপরে ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড, এটা পড়েছে 7.83%। আর এটা পড়ার কারণ কি, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার পরে প্রফিট এটা 41% পড়ে গেছে। তো এটা তো অ্যাকচুয়ালি খারাপ। তারই সঙ্গে সঙ্গে একটা বোনাস শেয়ার ইস্যু করে দিয়েছে, এবং শুধুমাত্র এই বোনাস শেয়ার ইস্যু করলেই হয় না, ইনভেস্টরটা কিন্তু এই যে রেশিও সেটার উপর একটা বড় রিয়াকশন দেখায়। কেমন কি রেশিও ঘোষণা করেছে, দেখতে পাচ্ছেন 1:3 রেশিও ঘোষণা করেছে। তো এর মানে কি, যদি আপনার কাছে 3খানা শেয়ার থেকে থাকে, তো তার পরিবর্তে আপনি একটা অতিরিক্ত শেয়ার পাবেন। যদি 6টা শেয়ার থাকে, তাহলে 2টো অতিরিক্ত শেয়ার পাবেন। 9টা শেয়ার থাকলে 3খানা অতিরিক্ত শেয়ার পাবেন। তো এই ধরনের যে রেশিও, এগুলো মার্কেট পছন্দ করে না। যদি 1:1 হতো, তাহলে মার্কেট পছন্দ করতো, মানে একটার বদলে আরো একটা শেয়ার। এছাড়াও যদি এমনটা হতো যে একটার বদলে 2টো শেয়ার বা একটার বদলে 3টে শেয়ার, এগুলোকে মার্কেট পছন্দ করে থাকে। কিন্তু এরকম যখন রেশিও হয় যে 1:3, 3টে শেয়ার থাকলে একটা শেয়ার পাবে, তখন কিন্তু মার্কেট এগুলোকে ঠিকঠাক পছন্দ করে না। তারপরে অরবিন্দ ফ্যাশন লিমিটেড, এটা 4.48% পড়েছে। এরপর যদি কোয়ার্টার ফোর নাম্বারের কথা বলি, এই 7 তারিখে
বহু কোম্পানি তাদের নাম্বার পেশ করে দিয়েছে, এই বিএসসি, তারপরে ডাবর, ব্রিটানিয়া রয়েছে, বায়োকন, এমজিএল, এরকম অনেক কোম্পানি নাম্বার পেশ করবে। 100-রও বেশি কোম্পানি রয়েছে। দেখতে পাচ্ছেন ইন্দ্রপ্রস্থ গ্যাস রয়েছে, ভারত ফোর্জ রয়েছে, অ্যাগনে সোলার, পূর্ব ভাষ্য ব্যাংক, তারপরে কার্ট্রেক টেক, এগুলো রয়েছে। তো এদের মধ্যে কিছু কোম্পানি যদি নাম্বার দেখি, প্রথম কোম্পানি হচ্ছে কার্ট্রেক টেক। নাম্বার মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল, 6.51% বেড়েছে। এইখানে কেমন নাম্বার? খুবই স্ট্রং নাম্বার। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 20% বেড়েছে, 170 কোটি থেকে বেড়ে 203 কোটি হয়েছে, এবং এই নেট প্রফিট এটা 46 কোটি ছিল, এখান থেকে বেড়ে 70 কোটি হয়ে গেছে। এছাড়াও কোম্পানির এই যে প্রফিট মার্জিন, এটা ইয়ারলি ইমপ্রুভ হয়েছে, 27% থেকে বেড়ে হয়েছে 35%। তারপরে কোম্পানি ব্লু স্টার লিমিটেড, এইখানে কোম্পানির শেয়ার কিছুটা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন ডেসপাইট কোয়ার্টার ফোর প্রফিট রাইজিং, মানে কোম্পানির প্রফিট বাড়া সত্ত্বেও স্টকটা পড়েছে। এছাড়াও কোম্পানি ডিভিডেন্ডও ঘোষণা করেছে। কোম্পানি এক একটা শেয়ার পিছু 8.5 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। রেকর্ড ডেট কবে? জুলাই 17 তারিখে। তা সত্ত্বেও স্টক পড়ে গেল কেন? কারণ কোম্পানির ম্যানেজমেন্ট বলে দিয়েছে এই যে এসির প্রাইস সেটা বৃদ্ধি করতে হবে। কি কারণে? দেখতে পাচ্ছেন নিউ এনার্জি নর্মস। তো এই এনার্জি রিলেটেড বিভিন্ন নিয়ম নতুন আনা হয়েছে। প্রথমত যেমন এসির যে লোয়েস্ট টেম্পারেচার সেটা রাখতে হবে 20°C। দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এরকম নিয়ম চলে এসেছিল, যত নতুন এসি তৈরি হবে তাদের এই মিনিমাম টেম্পারেচার এটা 20°C রাখতে হবে, এর নিচে নামানো যাবে না। তো এইসব কিছুর কারণে কিছু খরচ বাড়বে। দেখতে পাচ্ছেন রাইজিং ইনপুট কস্ট। তো কোম্পানির এমডি এই কথাবার্তাটা বলেছে, এবং সেই কারণেই যদি বলি এই প্রফিট বাড়া সত্ত্বেও এবং ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও এই স্টকটা কিছুটা পড়েছে। এরপরের কোম্পানি এমআরএফ লিমিটেড। কোম্পানি কেমন নাম্বার পেশ করলো? কোম্পানির এই প্রফিট এটা ইয়ার অন ইয়ার 37% বেড়েছে, 680 কোটি। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 229 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। এছাড়াও কোম্পানির রেভিনিউ 14% বেড়েছে, এবং যদি ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলি তাহলে এই রেভিনিউ 11% গ্রোথ দেখা গেছে, এবং এই অ্যানুয়াল প্রফিটে 29% গ্রোথ দেখা গেছে। তারপরের কোম্পানি ভারত ফোর্জ লিমিটেড। এইখানে যদি দেখেন কোম্পানির এই নেট প্রফিট এটা 17% পড়ে গেছে, পড়েছে 233 কোটি। যদিও কোম্পানির এই রেভিনিউ বাড়া, কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। কোম্পানি এক একটা শেয়ার পিছু 6.5 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। এর রেকর্ড ডেট কবে রাখা হয়েছে? দেখতে পাচ্ছেন এখনো সেটা ঠিক করা হয়নি। এরপরে যে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে সেখানে এই রেকর্ড ডেট ঠিক করা হবে। কোম্পানির এখানে তো দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা 17% পড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন এই স্টকটা দেখতে পাচ্ছেন প্রায় 6.5%-এর উপরে বেড়েছে। এর পেছনে কারণ কি? কোম্পানির কমেন্ট্রি এই শেয়ারটাকে এতটা উপরে তুলেছে। দেখুন এই যে ভারত ফোর্জ কোম্পানিটা রয়েছে এর মধ্যে অনেক কিছু ব্যবসা রয়েছে, এবং সেই সবকিছু ব্যবসার মোট যে রেভিনিউ সেটা 25% বাড়তে পারে, যেটা কোম্পানির ম্যানেজমেন্ট বলছে। এটা টোটাল ব্যবসার কথা বলা হচ্ছে, মানে ওভারঅল 25% বাড়বে। এই ডিফেন্সের ব্যবসা রয়েছে, গাড়ির ব্যবসা রয়েছে, তো সেই সবকিছুর অ্যাভারেজ। এবং যদি শুধুমাত্র এই ডিফেন্স সেক্টরের কথা বলি, এই কোম্পানি মনে করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এ এই ডিফেন্স গ্রোথ এটা থাকবে 50%। তার সঙ্গে সঙ্গে এই ডেটা সেন্টার, এআই, এখানেও কোম্পানি নিজেদেরকে এক্সপ্যান্ড করবে। তো এই সব কিছু খবরে এই স্টকটা এত ভালো তেজিতে ছিল। এরপরে কোরোমন্ডল ইন্টারন্যাশনাল 2.48% ডাউন হয়েছে। এখানে কি খবর? কোম্পানির সেলস এটা তো 20% বেড়েছে, 4,988 কোটি থেকে বেড়ে 6,004 কোটি হয়েছে, কিন্তু তারপরে নেট প্রফিট দেখতে পাচ্ছেন অনেকটা পড়ে গেছে, 578 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 115 কোটি, যেটা কোয়ার্টারলিও ডাউন। নাম্বার মোটামুটি খারাপ। তারপরে এসকট কুবোটা লিমিটেড, ট্রাক্টর সেক্টরে কাজ করা কোম্পানি। এখানে কোম্পানির সেলস 21% বাড়া, এবং এই নেট প্রফিট এটা 17% বেড়েছে। এছাড়াও কোম্পানির এই অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি 12% থেকে বেড়ে হয়েছে 13%, এটাও কিছুটা পজিটিভ। তারপরে ওনড্রেলা হলিডে লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার ভালো, সেলস ইয়ার অন ইয়ার 40% বাড়া, এবং এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 25% বেড়েছে। এছাড়াও কোম্পানির প্রফিট মার্জিন এটাও ইমপ্রুভ হয়েছে, 20% থেকে বেড়ে হয়েছে 30%। এরপরে সেইগাল ইন্ডিয়া লিমিটেড, নাম্বার মার্কেট চলাকালীনই এসেছে, তারপরে 6.5%-এর কাছাকাছি দেখতে পাচ্ছেন টোটাল বেড়ে বন্ধ হয়েছে, এবং এই নাম্বারের পরে প্রায় 4%-এর কাছাকাছি তেজিতে ছিল। এইখানে কেমন নাম্বার? কোম্পানি সেলস দেখতে পাচ্ছেন 37% বাড়া ইয়ার অন ইয়ার, কোয়ার্টারলিও বেশি, এবং এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 71% বাড়া, 72 কোটি থেকে বেড়ে হয়েছে 129 কোটি এই নেট প্রফিটটা। তারপরে বিএসসি লিমিটেড, এরও নাম্বার এসেছে। এইখানে কোম্পানির নাম্বার খুবই স্ট্রং, কোম্পানির সেলস 85% বাড়া, 847 কোটি থেকে বেড়ে 1564 কোটি হয়েছে, যেটা কোয়ার্টারলিও বেশি, এবং এই নেট প্রফিট এটা 494 কোটি থেকে বেড়েছে 795 কোটি। এখানেও কোয়ার্টারলি ভালোই বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তারপরে থার্মেক্স লিমিটেড, এরও নাম্বার ভালো, কোম্পানির সেলস 13% বেড়েছে, এবং এর কোম্পানির নেট প্রফিট এটাই 18% বাড়া। তারপরে থাইরোকেয়ার টেকনোলজি লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 187 কোটি থেকে বেড়ে 224 কোটি, 20% জাম্প, এবং এই নেট প্রফিট এটাই 21.6 কোটি থেকে 117% বেড়ে হয়েছে 48.7 কোটি। এখানে ভালো বৃদ্ধি দেখা গেছে, এবং কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার এগুলোতে ভালোই ইমপ্রুভমেন্ট এসেছে। তারপরে পিডিলাইট ইন্ডাস্ট্রি লিমিটেড, তো এর মধ্যে এই যে ফেভিকল এই ব্র্যান্ডটা রয়েছে, এইখানে কোম্পানির নাম্বার কেমন? এটাও স্ট্রং নাম্বার, কোম্পানির সেলস 14% বাড়া, 3,141 কোটি থেকে বেড়ে 3,583 কোটি, এবং এই নেট প্রফিট এটা 428 কোটি থেকে
বেড়েছে 584 কোটি। এখানে একটা ভালো পরিমাণে জাম দেখতে পাওয়া গেছে। তবে যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির সব যে ডেটাগুলো সেগুলো কিছুটা দুর্বলই এসেছে। এরপরে মহানগর গ্যাস লিমিটেড বা এমজিএল, এখানে কেমন নাম্বার? কোম্পানির প্রফিট এটা 46% করে গেছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। নেট প্রফিট দেখতে পাচ্ছেন 241 কোটি থেকে 46% করেছে 130 কোটি। রেভিনিউ এটা যদিও বেড়েছে 1964 কোটি থেকে 4.5% বেড়ে হয়েছে 2052 কোটি। এবিটা এটা আবার পড়ে গেছে 395 কোটি থেকে 34% করে 260 কোটি, এবং এই এবিটা মার্জিন এটা 20%-এর ওপরে ছিল, সেখান থেকে পড়ে 12.7% হয়েছে। মোটামুটি কিছুটা নেগেটিভই এসেছে এই কোম্পানির নাম্বার। তারপরে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড এফএমসিজি সেক্টরে কাজ করে একটি কোম্পানি। এখানে কোম্পানির প্রফিট 21% বেড়েছে, ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে 678 কোটি। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 90.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তারপরে লুপিন লিমিটেড, এই কোম্পানির নাম্বারও খুবই স্ট্রং। এখানে কোম্পানির প্রফিট এটা 90% বেড়েছে, এবং এই রেভিনিউ এটা বেড়ে দাঁড়িয়েছে 7,500 কোটি। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোম্পানিতে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে, সেটা হাইয়েস্ট এভার। মানে কোম্পানি এর আগে এত বড় ডিভিডেন্ড দেয়নি। প্রফিট 773 কোটি থেকে বেড়ে 1460 কোটি হয়েছে। রেভিনিউ 5,667 কোটি থেকে বেড়ে 7,475 কোটি হয়েছে। এবিটাও বেড়েছে 88% বাড়া 1,321 কোটি থেকে বেড়ে 2,486 কোটি। মার্জিনে ইমপ্রুভ হয়েছে 23.3% থেকে বেড়ে 33.3%, এবং কোম্পানি এক একটা শেয়ার পিছু 18 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তারপরে কোম্পানি শক্তি পাম্পস লিমিটেড, এই কোম্পানির নাম্বার কিছুটা দুর্বল এসেছে। এইখানে কোম্পানির কোয়ার্টার ফোরের যে প্রফিট এটা দেখতে পাচ্ছেন পড়ে গেছে 1.1 বিলিয়ন ছিল, সেখান থেকে পড়ে 383 মিলিয়ন হয়েছে মাত্র। রেভিনিউ যদিও এটা বেড়ে 4.57 বিলিয়ন রুপি এসেছে, এর আগে ছিল 6.65 বিলিয়ন। তারপরে আবার এবিটা দেখতে পাচ্ছেন এটা পড়ে গেছে 1.64 বিলিয়ন থেকে পড়ে 830 মিলিয়ন হয়েছে, এবং এই এবিটা মার্জিন এটাও ডাউন হয়েছে, 24.64% ছিল, সেখান থেকে পড়ে হয়েছে মাত্র 9.68%। আর এরপরে কিছু শেয়ারের ব্যাপারে কিছু নিউজ দেখে নেবো। এই লেন্সকার্ট সলিউশন আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ট্রেড করছিল, তারপরে আস্তে আস্তে নিচের দিকেই পড়ে, এবং শেষের দিকে কিছুটা রিকভারি এসেছে। কোম্পানি কি কারণে পড়েছিল? এইখানে দেখতে পাচ্ছেন লেন্সকার্ট শেয়ার ফল ওভার 4% অন লাইকলি ব্লক ডিল বাজ, মানে এই কোম্পানিতে ব্লক ডিল হতে পারে এরকম কিছু রিপোর্ট মার্কেটে ঘোরাফেরা করছে, এবং এটুকুই আন্দাজ করা হচ্ছে যে এই ব্লক ডিলে এই কোম্পানির টোটাল ইকুইটির প্রায় 4% ইকুইটি হাত বদল করা হতে পারে। এক একটা আইপিওর যে অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য লক ইন পিরিয়ড থাকে, সেটা আগামীকাল অর্থাৎ 8 তারিখে শেষ হয়ে যাচ্ছে, এবং যখনই শেষ হয় তখন কি হয়, অনেক শেয়ারে ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল হয়ে যায়। এই বড় বড় অ্যাঙ্কর ইনভেস্টররা তাদের শেয়ার সেগুলো বিক্রি করতে পারে। তো এইসব কিছুর কারণে এই শেয়ারে ভোলাটিলিটি দেখতে পাওয়া যেতে পারে। তারপরে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড, এইখানে যদি কথা বলি এডিআইও মানে হচ্ছে দ্য আবুধাবি ইনভেস্টমেন্ট অফিস, এরা দেখতে পাচ্ছেন এই সম্বর্ধনা মাদারসন এদেরকে সাপোর্ট করবে এরকম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন? ইন্টিগ্রেটেড অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ইন কেজাট আবুধাবি। তো এই অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করার জন্যই এটাকে সাপোর্ট করছে আবুধাবির এই ইনভেস্টমেন্ট অফিসটা। তো এটা এই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। তারপরে কেইআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড একসময় দেখতে পাচ্ছেন এই টপ থেকে প্রায় 4-5% পড়ে গিয়েছিল। কারণটা কি? দেখতে পাচ্ছেন কিছু রিপোর্ট সামনে এসেছে। কি রিপোর্ট? যে কেইআই ইন্ডাস্ট্রি এদের যে বিভিন্ন লোকেশনে অফিস রয়েছে, সেখানে আইটি ডিপার্টমেন্টের তরফ থেকে রেড করা হয়েছে। দেখতে পাচ্ছেন সার্চ অপারেশন। তো এই খবরের স্টকটাতে আজকে কিছু প্রেসার এসেছিল। তারপরে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড আজকে 2.38% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানি কিছু ভালো অর্ডার পেয়েছে। দেখতে পাচ্ছেন এনবিসিসি সিকিউরস 103 crore প্রজেক্ট ম্যানেজমেন্ট অর্ডার ফ্রম পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। তো এই পিএফসি এদের তরফ থেকে 103 কোটি টাকার একটি অর্ডার এই কোম্পানি পেয়েছে। তারপরে কোম্পানি ইউনাইটেড ব্রেভারিজ লিমিটেড, কোম্পানি তো 5 তারিখেই তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করে দিয়েছিল, কিন্তু আজকের দিনে কিছু নিউজ সামনে আসছে। কি সেই নিউজ? দেখতে পাচ্ছেন ইউনাইটেড ব্রেভারি সেজ অ্যান এমপ্লয়ি মিস্টেকেনলি লিকড রেজাল্টস টু আউটসাইডার্স অন মে 5। মানে এই নাম্বার প্রকাশ হওয়ার আগেই তাদের কোনো একজন এমপ্লয়ি সেই যে নাম্বার সেটা কিন্তু ভুল করে লিক করে দিয়েছিল। তবে এমনটা নয় যে কোনো বড় জায়গায় লিক হয়ে গেছে, একজন ব্যক্তির কাছে এটা লিক হয়ে গিয়েছে। তবে কোম্পানি বলছে এর তদন্ত কিন্তু তারা করবে, এবং কোম্পানি সেদিনই এই লিক হয়ে যাওয়ার ঘন্টাখানেকের মধ্যে তাদের যে ফুল নাম্বার সেটা মার্কেটে পেশ করে দিয়েছিল। অর্থাৎ এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু মার্কেটে সেভাবে পড়েনি। এরপরের কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড, দেখতে পাচ্ছেন এরকম খবর সামনে আসছে যে এটা তো গভর্নমেন্ট কোম্পানি, তো গভর্নমেন্ট এই কোম্পানিতে একটা ওয়েপেস আনতে পারে। দেখতে পাচ্ছেন প্রায় 10,000 কোটি টাকার ওয়েপেস হতে পারে। তো এই ওয়েপেস যদি আসে সেটা কিন্তু অনেকটা কম প্রাইসে হয়ে থাকে, ডিসকাউন্টেড প্রাইসে হয়ে থাকে। তো এইসব কিছুর কারণে এই স্টকটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ট্রেড করছিল। সেখান
থেকে অল্প কিছুক্ষণ সময় 3 থেকে 3.5% পড়ে গিয়েছিল। কোম্পানির শেয়ার হোল্ডিং কেমন কি রয়েছে দেখতে পাচ্ছেন। এই প্রমোটারের কাছে 63% স্টেক রয়েছে, মানে বাধ্যবাধকতা নেই। 75%-এর বেশি থাকলে এই বাধ্যবাধকতাগুলো থাকে। তো কোম্পানি চাইলে বিক্রি করতে পারে, গভর্নমেন্ট চাইলে বিক্রি করতে পারে। দেখতে পাচ্ছেন এই প্রমোটারে কারা রয়েছে, এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এই রিপোর্ট সামনে আসছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা এই কোল ইন্ডিয়া এর কিছু শেয়ার বিক্রি করতে পারে। তারপরে কোম্পানি কোচিন শিপইয়ার্ড লিমিটেড আজকে প্রায় 3.5%-এর উপরে বেড়েছে। এখানে কোম্পানি কিছু অর্ডার পেয়েছে, দেখতে পাচ্ছেন। স্টক গেইনস ওভার 3% আফটার আদানি গ্রুপ অর্ডার উইন। এই আদানি গ্রুপের তরফ থেকে এই কোম্পানি কিছু অর্ডার জিতেছে। এছাড়াও যদি কথা বলি, এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপডেট হয়, সেখানে এমনটাই দেখা গেছে যে এফআইআই তারা এই কোম্পানিতে তাদের যে স্টেক সেটা কিছুটা বাড়িয়েছে। যদি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখতে পাচ্ছেন এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। এখানে প্রমোটার এদের কাছে তো ফিক্সড রয়েছে, কিন্তু তারপরে এফআইআই দেখুন এরা বাড়িয়েছে 2.74% থেকে স্টেক বাড়িয়ে করেছে 3.10%। তো এই খবরটাও এই শেয়ারটার সেন্টিমেন্টটাকে কিছুটা বুস্ট করেছে। তারপরে কোম্পানি পেস ডিজিটেক লিমিটেড, এইখানে কোম্পানি বড় মাপের একটা অর্ডার পেয়েছে। পেস ডিজিটেক ব্যাস 702 crore 20 অর্ডার। 20 মানে কি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম অর্ডার্স ফ্রম ডিভিসি ফর ঝাড়খণ্ড প্রজেক্ট। এই ঝাড়খণ্ড প্রজেক্টের জন্য এই অর্ডারটা কোম্পানি পেয়েছে। ভ্যালু কত, 702 কোটি। এবং যদি কোম্পানির মার্কেট ক্যাপের কথা বলি, এই পেস ডিজিটেক এদের মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এই 4000 কোটি মাত্র। তো কোম্পানির মার্কেট ক্যাপের তুলনায় এই যে অর্ডার, এটা একটা বিরাট বড় মাপের অর্ডার। এই কারণে আগামীকাল ফোকাসে থাকতে পারে। আর এরপরে এফআইআই ডিআই এর ডেটা, আজকের দিনে এফআইআই ডিআই এর যে ডেটা সেটা সামনে চলে এসেছে। কেমন এলো ডেটা, আজকের দিনেও এফআইআই কিছু বিক্রি করেছে 340 কোটি টাকা এবং ডিআইএস এখানে কিনেছে 441 কোটি টাকার। আজকের মার্কেটের টপ গেনার লুজার কোনগুলো ছিল? এইচডিএফসি লাইফ 3.57% বাড়া, বাজাজ অটো 2.63%, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1.91%, গ্রাসিম 1.39% এবং এনটিপিসি এটা 1.21% বেড়েছে। আর পড়েছে কোনগুলো? হিন্দুস্তান ইউনিলিভার 1.90%, টিসিএস 1.33%, টাইটান 1.16%, টেক মাহিন্দ্রা 1.14% এবং আইটিসিটা 1% এর কিছুটা ওপরে পড়া। আর কতগুলো শেয়ার নিফটিতে ভালো এবং খারাপ পারফর্ম করেছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন, 24টা শেয়ার আগে পজিটিভে বন্ধ হয়েছে এবং 25টা শেয়ার লাল নিশানে বন্ধ হয়েছে। একটা শেয়ার এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। আর এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, এই ডাউ জোন্স এখানে কিছুটা পতন এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স 0.69% ডাউন এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানেও কিছুটা পতনই দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকালের যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপেনিং সেটা কিছুটা নেগেটিভ হতে পারে, যদি না এই আমেরিকান মার্কেটে বড় রিকভারি আসে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেটের এডিআর গুলো কেমন পারফর্ম করছে, এই উইপ্রো এডিআর দেখতে পাচ্ছেন প্রায় 0.1% ডাউন, ইনফোসিসের এডিআর 1.11% পড়েছে। মানে এই আইটি কোম্পানিগুলো কিছুটা প্রেসারে রয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.60% আপ, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা ফ্ল্যাটিশ টাইপে ট্রেড করছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.33% বাড়া এবং এই যাত্রা অনলাইন এটা 3.5% এর কাছাকাছি পড়ে গেছে। আর ভিডিওর একদম শেষে যদি গিফট নিফটি দেখে নিই, এটা কেমন সংকেত দিচ্ছে, এখানেও দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানে দেখতে পাওয়া যাচ্ছে। এই 24,300 কাছাকাছি রয়েছে এবং যদি পয়েন্ট হিসেবে দেখি তাহলে 0.3% এই মুহূর্তে পড়া রয়েছে গিফট নিফটি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।